5 লক্ষ টাকার বাইক পুড়িয়ে ভাইরাল হতে গিয়ে এখন কারাগারে রাত কাটাচ্ছেন রাসেল জেটিএস। গাইস, কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে রাসেল জেটিএস পুলিশের বিভিন্ন মামলা খেয়ে আর বাইক চালানোর স্বাধীনতা না পেয়ে এখন তার 5 লক্ষ টাকার বাইকটিকে পুড়িয়ে ফেলেছেন। সো সেই ভিডিওটি ছিল কিছুটা প্রতারণামূলক ভিডিও, এমনটাই দাবি করেছে গোয়েন্দা পুলিশ। তার এক বন্ধু ফুয়াদকে ধরেছিল, দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল, ট্রাফিক আইন অমান্য করেছিল, সে কারণে রাসেল জেটিএসকে এখন কারাগারে নেওয়া হয়েছে। সো কারাগারে যাওয়ার পরে এখন আর ভাইরাল নয়, কারাগারের মধ্যেই অন্ধকার জীবনযাপন করছেন রাসেল জেটিএস। শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য বা জনপ্রিয়তার জন্য আর কিছু টাকা যেন আসে, সেই কারণে আমি এটা করেছিলাম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকটা ভালগার টাইপের কন্টেন্ট তৈরি করতেন, এমনটাই বলছে গোয়েন্দা পুলিশ। বিকজ তার কন্টেন্টগুলোতে মেয়েদের কিছু অঙ্গভঙ্গি তাদের কাছে ঠিক লাগেনি। এছাড়া তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে গিয়ে তিনি অনলাইন জুয়াকে প্রমোশন করেছিলেন, আর বাংলাদেশে এটা ইনলিগেল। সো এই কারণেই প্রত্যয় হিরণের মতো এবার রাসেল জেটিএসকে কারাগারে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে 5 লক্ষ টাকার বাইক পুড়িয়ে তিনি ভাইরাল হতে চেয়েছিলেন, সেই ভাইরাল ভিডিও থেকে তার ইনকাম হয়েছে $2 থেকে $250, মানে 20 থেকে 25 কি 30 হাজার টাকার মতো। সো এইরকম পাগলামি কি কেউ করে? এটা হয়তো আপনি ভাবছেন, বাট সে যদি ভালোভাবে ভাইরাল হয়ে যেত তাহলে অনলাইন জুয়ার অ্যাপগুলোকে প্রমোট করে সে আরো বেশি ইনকাম করতে পারত। এছাড়া সেই ভিডিওতে তিনি যেই মামলার রিসিটগুলো দেখিয়েছিলেন সেগুলো ছিল ভুয়া, মানে সেই রিসিটগুলো তার ছিল না। সো অনলাইনে প্রতারিত করার জন্য তাকে মেনলি গ্রেফতার করা হয়। তারপরে তার জুয়ার অ্যাপ প্রমোশনের কারণে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।